আমরা এখন এসে পৌঁছালাম চাংলা পাস। অল্টিটিউড 17,688 ফিট। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। পেছনে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, দারুণ। ওদিকে দূর থেকে রেঞ্জ দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখাচ্ছি কেমন লাগছে। ঠান্ডা প্রচণ্ড আছে একটু। সব বাইকাররা এসছে আর কি। আই লাভ চাংলা, সবাই ছবি তুলছে। চাংলা থেকে এই রেঞ্জটা দেখা যাচ্ছে। চাংলা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বেশিক্ষণ থাকলে ব্রিদিং প্রবলেম চলে আসতে পারে। প্রচণ্ড ঠান্ডা। এবার যাই, দেখি আগে আর কোথায় কী পড়ে। আমার তো জানা নেই কী পড়বে। আমাদের ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। এই করতে করতে আস্তে আস্তে লেতে ফিরবো। চলো ভাই, পরের কোনো স্টপে দেখা হচ্ছে। আমরা এখন হেমিস মনেস্ট্রি চলে এলাম। দেখি যাই কীরকম হেমিস মনেস্ট্রি। লে ফেরার পথে প্যাংগং থেকে এখানে এলাম। বেশ বড় মনেস্ট্রিটা, এখন গিয়ে দেখলে বোঝা যাবে। পাহাড়ের কোলে অবস্থিত, সবই তো পাহাড় আর কি। লোকেশান দারুণ। যাই দেখি কীরকম লাগে। হেমিস মনেস্ট্রি যাচ্ছি, টিকিট কাউন্টার আছে। ক্যামেরা এলো জায়গা তো, ক্যামেরা এলো আছে, ক্যামেরা এলাও আছে, কোনো অসুবিধা নেই। যাই। টিকিট কাটা হয়ে গেল, 50 টাকা করে টিকিট। মনেস্ট্রির সাইজটা বেশ বড়, বেশ বড় সড়ো মনে হচ্ছে। আগে যেগুলো দেখেছি এতটা বড় নয়। এই মনেস্ট্রি বেশ বড়। দারুণ বিউটি। পুরো পিসফুল জায়গা, অসম্ভব ভালো লাগছে এসে। মনেস্ট্রি এখানটা হচ্ছে বুদ্ধা টেম্পল। যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই মনেস্ট্রি স্ট্রাকচার ওয়াইজ বেশ বড়, খুবই ভালো লাগছে, দারুণ। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম ঘুরে দেখার মতো জায়গা। ভেতরে বুদ্ধ মন্দির, বুদ্ধা টেম্পল। যাই গিয়ে দেখি, দারুণ লাগছে, খুব সুন্দর। বুদ্ধা টেম্পল দেখে বেড়ালাম।
খুব সুন্দর। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই দেখাতে পারলাম না, বাট দারুণ দারুণ, খুব ভালো লাগলো দেখে। এখানে বেশি কথা বলছি না, কারণ যেহেতু এখানে কথা বলাটা অ্যালাউ নয়, সেই জন্য খুব একটা বেশি কথা বলছি না, আমি জাস্ট দেখাচ্ছি। এবার যাবো মেন টেম্পেলে। বুদ্ধা টেম্পল দেখে বেরোলাম, এবার মেন টেম্পল। এখানেও সেম, নো ফটোগ্রাফি, তাই আমরা দেখে এসে বলছি কীরকম লাগছে। এই হচ্ছে মেন টেম্পলের গেট, পরিষ্কার লেখা রয়েছে এখানে, তাই আর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারছি না, দেখে এসে এক্সপিরিয়েন্সটা বলছি। পুরো মনেস্ট্রি দেখা কমপ্লিট হয়ে গেল। প্রত্যেক জায়গায় তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। মিউজিয়াম আছে এখানে, টেম্পলগুলো তো বললামই আগে, মিউজিয়ামও খুব সুন্দর। ওভারঅল এই মনেস্ট্রিটা না এলে মিস হতো। খুব সুন্দর, খুবই সুন্দর, খুব এনজয় করলাম, দারুণ। 1600 বছর পুরনো মনেস্ট্রি, হেমিস মনেস্ট্রি, খুব সুন্দর। মনেস্ট্রির পুরো হিস্ট্রি দেওয়া আছে। এবার গাড়ির দিকে যাই, এগাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। এরপরে আর একটা মনেস্ট্রি দেখার কথা আছে, জানি না সময় হবে কি না, বাট এটা যেটা দেখলাম মন ভরে গেল, খুব সুন্দর, অনেক কিছু দেখার। চলো পরে দেখা হচ্ছে। এইমাত্র এসে পৌঁছালাম থিক্সে মনেস্ট্রি দেখতে। মানে এইরকম জায়গায় এই ধরনের মনেস্ট্রি বিশাল বড়, মানে আমাদের রাজস্থানে যে ফোর্টগুলো হয় যেরকম, অনেকটা ওই রকম। আর চারদিকের ল্যান্ডস্কেপ, ও দুর্দান্ত। মনেস্ট্রিটা মানে দেখেই অদ্ভুত লাগছে, বিশাল বড়। এই হচ্ছে থিক্সে মনেস্ট্রির গেট। আমরা ভেতরে যাবো এবার। এখানেও টিকিট আছে, 50 টাকা পার পারসন। তবে ওয়ার্থ ইট মনে হচ্ছে, যা দেখে এখনই মনে হচ্ছে। এখন ভেতরে যাই, দেখি, দুর্দান্ত লাগছে। যেহেতু চড়াই স্বাভাবিক, পাহাড়ের ওপর একটু কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, এসছি, এগুলো দেখে যেতেই হবে। না দেখে গেলে আমাদেরই লস আর কি, চরম বিষয়। আর এটা যা লাগলো বাইরে থেকে, আশা করছি ভেতরে ওরকমই হবে। দূর থেকে দু যা ভিউ দেখাচ্ছি। কেউ একবার ওঠা যাচ্ছে না কাকা, খাওয়া দাওয়ার পরে আরো কষ্ট হচ্ছে। খেয়ে দিয়ে উঠলাম, লাঞ্চটা করে উঠলাম, আর অনেকটা খাড়াই সিঁড়িগুলো অ্যাকচুয়ালি অনেকটাই। তবে ল্যান্ডস্কেপ কি এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে, দুর্দান্ত। উঠেই যাচ্ছি। ও ও একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হচ্ছে, এতটা উঁচু। উঠে শ্বাসকষ্ট মতো হচ্ছে টোটাল। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর তো, ওই জন্য আরও অসুবিধা হচ্ছে, নাহলে হয়তো এতটা প্রবলেম হতো না। কিন্তু দুর্দান্ত। দেখুন একবার কি দৃশ্য। ও খুব সুন্দর, খুব সুন্দর। এখানে সমস্ত বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন। আবার সিঁড়ি,
এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, সিঁড়িগুলো প্রচণ্ড খাড়াই। শুধু আমি না, এখানে যতজন আসছে সবারই এক অবস্থা, সবাই রেস্ট নিয়ে নিয়ে উঠছে, তবে কেউ মিস করতে চাইছে না আর কি। এত অসাধারণ জায়গা। প্রোটেক্টর টেম্পল, আমরা এখন প্রোটেক্টর টেম্পলে যাচ্ছি, দেখি ভেতরে কি আছে। এটা হচ্ছে তারা টেম্পল, যাই দেখি। একদম উপরে আছে, উপর থেকে দুর্দান্ত ভিউ মনে হচ্ছে। দেখা অলমোস্ট কমপ্লিট। আমরা লে প্যালেসের দিকে যাব, ইচ্ছা আছে যদি সময় থাকে তো এই হোটেলে ঢোকার আগে লে প্যালেসটা দেখে যাব। এই হচ্ছে ভিউটা, একবার দেখিয়ে দিই। মনেস্ট্রি দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো, মাস্ট রেকমেন্ডেড। যারা একবার আসবেন এখানে লেতে থাকবেন, এটা একবার অন্তত দেখুন, এত ভালো লাগবে, খুব সুন্দর। আর ল্যান্ডস্কেপটা অসাধারণ, এখান থেকে পুরো শহর দেখা যায়। তাই সবাইকে বলবো অন্তত একবার আসুন। উঠতে একটু কষ্ট হবে, বাট কষ্ট করে চলে আসতে পারবেন। এখন চলে এলাম সেই বিখ্যাত রাঞ্চোর স্কুল, যেটা 3 ইডিয়টসে বিখ্যাত হয়েছে, আগে থেকেই বিখ্যাত, বাট ওই সিনেমার মাধ্যমে আমরা সকলে জানতে পেরেছি আর কি ভালোভাবে। তো এই স্কুলটা এবার ঘুরে দেখাবো আপনাদেরকে, কীরকম লাগে দেখুন। রাঞ্চোর স্কুল, লাদাখ। এই আমির খানের সাথে ছবি ওনার। এই সেই বিখ্যাত স্কুল। সুভিনিয়ার শপ আছে স্কুলে, টি শার্ট, বিভিন্ন ক্যাপ রয়েছে, আই লাভ লাদাখ এই ধরনের কিছু সুভিনিয়ার রয়েছে। এই সেই বিখ্যাত চেয়ার রাখা রয়েছে এখানেও,
প্যাংগংয়ে টাকার বিনিময়ে ছবি তোলা যেতে পারে, এখানে রাখা রয়েছে, আপনি চাইলেই ছবি তুলতে পারবেন। এটা হচ্ছে রাঞ্চোর ক্যাফে। খুবই সুন্দর জায়গাটা। জায়গাটা বেশ ভালো না? এটা অ্যাকচুয়ালি কোনো স্কুল না, অ্যাকচুয়ালি এটা রেপ্লিকা তৈরি করা, শুটিং পারপাসে তৈরি করা। হ্যাঁ, স্কুলটা ভেতর দিকে সম্ভবত। সেটা ওটা গ্রামের একটা স্কুল, এটা তৈরি করা হয়েছিল। এটা রেপ্লিকা, এটা টুরিস্ট স্পট তৈরি হয়ে গেছে। এটাই সিনেমার পরে হিট হয়ে গেছে আর কি। হ্যাঁ, রাজ্য স্কুল আগে তো এতজন জানতো না, সিনেমাটার পরেই জানতে পেরেছে। তো রেপ্লিকা তৈরি করা রয়েছে। এটা একটা ট্যুরিজমের একটা ভালো স্পট তৈরি হয়েছে আর কি। একটা ভালো স্পট আছে, ঘুরে দেখাই। ওই সেই বিখ্যাত জায়গা, সিনটা তো আশা করি সবার মনে আছে, সেই থ্রি ইডিয়টসের ওই সিনটা, বাল্ব ঝোলানোর সিনটা আশা করি সবারই মনে আছে। এটা এখানে একটা রেপ্লিকা তৈরি করে দেওয়া আছে, এখানে এটা হয়নি, বাট এটা এখানে করে দেওয়া আছে সেম, যাতে ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করা যায়। নামও দেওয়া আছে, থ্রি ইডিয়টস ওয়ার্ল্ড। ওটা অ্যাকচুয়ালি স্কুল সম্ভবত, আর এগুলো ট্যুরিস্টদের জন্য এই জায়গাটা করা রয়েছে। অল ইজ ওয়েল লেখা। যাক, অনেক কিছুই দেখে নিলাম শেষ দিনে। রাঞ্চোর স্কুল, সেই বিখ্যাত দেয়াল। দুপুরে হোটেলে ফিরতে ফিরতে আমাদের প্রায় 5টা বেজে গেছে। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকে। একটু কাল তো আমাদের ফ্লাইট, এখন একটু লে মার্কেটে যাব, কিছু যদি ছোটোখাটো কেনাকাটা থাকে সেটা কমপ্লিট করে সন্ধেবেলা একটু রেস্ট নেবো আর কি। প্রচণ্ড ধকল গেছে আজকে, রেস্ট নিয়ে তারপর তো কালকে বাড়ি। এই আমাদের 7 দিনের 6 রাত্রির লাদাখের ঘোরা কমপ্লিট হচ্ছে আজকে। আজ আমাদের ট্রিপের শেষ দিন বলবো না, বাড়ি ফেরার দিন। এত সুন্দর মুহূর্ত কাটালাম, 5-6 দিন খুব ভালো কাটলো, আপনাদেরকে দেখালামও কেরমভাবে আমরা কাটালাম। তো এখন ফিরে যেতে হবে, আমাদের ফ্লাইট 11টায়। বেরোচ্ছি এখন, আবার কখনো না কখনো দেখা হবে, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম ঘোরার ভিডিও, যদি আমাদের ভিডিও পছন্দ হয় দেখার জন্য রিকোয়েস্ট রইল আর কি। তো এখনের মতো বিদায়, এবার সিধে লে এয়ারপোর্ট, তারপরে কলকাতা। এত সুন্দর একটা ট্রিপ সবাইকে নিয়ে শেষ হলো। টাটা।